জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ৬২ এর চাষ শুরু হয়েছে নীলফামারীতে। অল্প সময়ে ভালো ফলন এবং একই জমিতে বছরে ৪টি ফসল চাষ করতে পারায় বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অপুষ্টি ও মানবদেহে জিঙ্কের অভাব পূরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বড় মৌসুমের ফসল জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ৬২র আবাদ শুরু হয়েছে আমন মৌসুমেও। খুব ভালো ধানটা হয়েছে। অল্প সময়ের মধ্যে ১০০ দিনের মধ্যে মানে ধানটা কাটার পর আমরা আলু বা যে কোনো শাকসবজি বা অন্য কিছু লাগাইতে পারি। জিঙ্কের যে অভাব, এই অভাবটা পূরণ করবে এবং ধানটা আগাম হবে এবং এই ধানটা কাটার পর আমরা রবি শস্য করতে পারবো। ব্রি ধান ৬২ আবাদ করে ৯৫ থেকে ১০০ দিনে ফলন পান কৃষক। গড়ে ফলন পাওয়া যায় ১২ থেকে ১৫ মণ। ধান কেটে ওই একই জমিতে বাড়ি সরিষা, আলু, মুগ সহ ৪টি ফসল আবাদ করতে পারেন কৃষক। দেখা যাচ্ছে যে আমাদের ধানটা আবাদ করে অনেক আবাদটা সুবিধা হচ্ছে। আমরা বসে থাকি খাই, এখন কিন্তু আশা করি কাজ কামা করিয়ে ভালো দিন আছে। হারভেস্ট প্লাস ও RDRS বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বড় মৌসুমে বীজ সংরক্ষণ করে জেলার ২০০০ কৃষক প্রায় ৫০০০ বিঘা জমিতে আমন মৌসুমে চাষ করেছেন জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ৬২। এটার ভিতরে জিঙ্কের পরিমাণ 19.6 মিলিগ্রাম পার কিলো আছে। ছোট বাচ্চাদের বাড়তি মেধা শক্তি বা বৃদ্ধি এবং রোগবালাই থেকে মুক্ত হওয়ার জন্য এই ধানটা এই পুষ্টি সংক্রান্ত কাজের জন্য জরুরি। আগামীতে এই কাজটি বেশি ব্যাপক সম্প্রসারণের জন্য আমরা গ্রাম ভিত্তিক বীজ উৎপাদনের চিন্তা ভাবনা করতেছি। পুরা নীলফামারী সহ উত্তরবঙ্গে আমরা সম্প্রসারণে কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। জিঙ্ক সমৃদ্ধ ব্রি ৬২ ধানের চালের ভাত খেয়ে গর্ভাবস্থায় নারীদের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া রোগের আশঙ্কা কমে যায়, জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।